مددت دما جرى من مقلة بدمي فكيف تنكر حبا بدا ما شهدت به عليك عدو الدمع والسقم فكيف تنكر حبا بدا ما شهدت به عليك وسلم دائما أبدا এইভাবে আল্লামা বুসিরি ইশক মোহব্বত নিয়ে কবিতা পড়ে। হঠাৎ করে রাত্রিবেলা ঘুমাইছেন। হ্যাঁ বন্ধুরা শুনেন, রাত্রিবেলা আল্লামা বুসিরি ঘুমাইছেন। ঘুমাইয়া দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসিরির কাছে আইসা গেছে। বুসিরির দরবারে কয়, ও বুসিরি, তুমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হইয়া চলাফেরা করতে পারো না, উঠা বসা করতে পারো না, খাইতে পারো না, ঘুমাইতে পারো না, বন্ধু বান্ধবের বাড়িতে যাইতে পারো না, বাজার সদাই করতে পারো না, বৈশা বৈশা ঘুমাইয়া ঘুমাইয়া তুমি আমি রসুলের এশকের শানে, আমি রসুলের শানে কবিতা আবৃত্তি করো। ও বুসিরি, আমি রসুলের মহব্বত নিয়ে কবিতা আবৃত্তি করার কারণে, ও বুসিরি, তোমার দিলের মধ্যে আমি রসুলের মহব্বত বিরাজ করার কারণে আল্লাহ তোমার মহব্বতে আল্লাহ বড় খুশি হইয়া গেছেন। আর আল্লাহ তোমার মহব্বতটারে কবুল কইরা আল্লাহ তোমাকে প্যারালাইসিস রোগ থেকে মুক্তি দান করলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লামা বুসিরি রহমতুল্লাহি আলাইহি 200 থেকে 250 কবিতা লেখছেন। কাসিদাতুল বুরদা একটা কিতাব আছে, হাটহাজারি মাদ্রাসাতে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে আল্লামা বুসিরি রহমতুল্লাহি আলাইহি 2 থেকে 250 কবিতা লেখছেন রসুলের ইশক মোহব্বত নিয়া। এই কবিতাগুলা লিখতে শেষ হইতে দেরি আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখাইয়া নবীজি তার দরবারে বলেন, রে বুসিরি, আমি রবির ইশক মোহব্বত নিয়া তুমি কবিতা আবৃত্তি করার কারণে আল্লাহ তোমার উপর খুশি হইয়া গেছেন। আল্লাহ তোমাকে প্যারালাইসিস রোগ থেকে চিরতরে মুক্তি দান করলেন। আল্লামা বুসিরি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখেন একটা হাত অবশ ছিল, হাতটা সুস্থ হইয়া গেছে। 2 নম্বর হাত অসুস্থ ছিল, হাতটা সুস্থ হইয়া গেছে, পাউটাও সুস্থ হইয়া গেছে। আল্লামা বুসিরি আল্লাহর শুকরিয়া আদায় করেন, ও রব্বুল আলামিন, আমি তোমার নবীর ইশক মোহব্বত নিয়া কবিতা আবৃত্তি করার কারণে আল্লাহ তুমি আমারে প্যারালাইসিস রোগ থেকে মুক্তি দান করলা। এই মুক্তি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? এই আল্লাহ আছেন না নাই? জওয়ানি গুফতে বা পীরি দিলাগা, জওয়ানি গুফতে বা পীরি দিলাগা, अरे चगम कर दी चगम गश्ती दरीरा जवाब बशदा दे पीरे खुश तकल्लुम जवानी रा दरीरा गर तवंगम जवानी गुफ्तबा पीरी तुकैया भी जवानी रा अरे किसे हरगिज नमिया बद तुबारा जिंदगानी रा। ओ मुरब्बियान, ओ যুবক ভাইরা, এক সময় আফসোস করতে থাকবেন, হায়রে যদি নবীর মোহব্বত নিয়ে মরতাম, যদি আল্লাহর কোরআনের মোহব্বত নিয়ে মরতাম, তাহলে মরতে দেরি হবে, কবরের জমিনটারে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না, জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। ওই সময় আফসোস করতে থাকবে, এই আফসোসে কোনোদিন কাজ হবে না। आबे जमजम खुर्दा बूदम आबे शूरा काय खुराम, अरे आबे जमजम खुर्दा बूदम आबे शूरा काय खुराम, अरे पादशाही करदा बूदम पासबानी काय खुनाम। बुजुर्ग বলেন, ও দুনিয়াওয়ালারা, তুমি দুনিয়াতে খাইবা, দুনিয়াতে ঘুমাইবা, দুনিয়াতে বাজার সদাই করবা, কেমনে চলবা, কোন তরিকায় চলবা, কোন তরিকায় খাইবা। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া বলেন, ও দুনিয়াওয়ালারা, আমারে দুনিয়ায় বারংবার ডাকে রে, ও আলী আমার দিকে দাবিত হও। আমি দুনিয়ারে বলছি, দুনিয়া তুই আমারে দাওয়াত দিয়া লাভ নাই, তোর দুনিয়ার প্রতি আমি লালায়িত হব না। হযরত আলীরে ডাক দিয়া কয় মানুষ, ও আলী তুমি কতটা ঘন্টা আল্লাহর ইবাদত করো জানতে চাই। হযরত আলী ডাক দিয়া কয়, ও প্রশ্নকারী ভাইরা, আমি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করি। কত ঘন্টা? প্রশ্নকারীরা কয়, রে আলী আপনি না রসুলের জলিলুল কদর বড় সাহাবী, আরে রসুলের জামাতা, ও আলী তুমি আমরার সাথে মস্কারি করাটা ঠিক হয় নাই। হযরত আলী বলেন, আলী আযবিল্লাহ,
ও প্রশ্নকারী ভাইয়েরা, তোমরা সাথে আমি মস্কারি করা থেকে ফানা চাই। ও প্রশ্নকারী ভাইয়েরা, তোমরা আমারে চিনো নাই। আমি রসুলের জলিলুল কদর বড় সাহাবী, আমি রসুলের জামাতা, আমি রসুলের চাচাতো ভাই। আমি কোনোদিন তোমরা সাথে মস্কারি করতে পারি না। ও প্রশ্নকারী ভাইয়েরা, আমি যেই কথা বলছি 100 সত্য সন্দেহ নাই। সাহাবীরা মিথ্যা বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও প্রশ্নকারী ভাইরা, আমি 24 ঘন্টা আল্লাহর ইবাদত করি। কয় রে আলী, 24 ঘন্টা ইবাদত করো, 24 ঘন্টার ভিতরে ঘুমাও নি? বিলি হা ঘুমাই। বিলি 24 ঘন্টার ভিতরে খানা খাও নি? বিলি খানাও খাই। বিলি 24 ঘন্টার ভিতরে প্রস্রাব পায়খানা করো নি? বিলি হা তাও করি। 24 ঘন্টার ভিতরে বাজার সদাই করো নি? তাও করি। কয় 24 ঘন্টার ভিতরে বন্ধু বান্ধবের বাড়িতে যাও নি? কয় তাও যাই। কয় রে আলী, 24 ঘন্টার ভিতরে ঘুমাও, 24 ঘন্টার ভিতরে খাও, 24 ঘন্টার ভিতরে প্রস্রাব করো, পায়খানাও করো, 24 ঘন্টার ভিতরে বাজার সদাই করো, 24 ঘন্টার ভিতরে গল্প গুজব করো, 24 ঘন্টার ভিতরে বন্ধু বান্ধবের বাড়িতেও যাও। তো 24 ঘন্টা ইবাদতের কথার অর্থ কি? হযরত আলী ডাক দিয়া বলেন, ও প্রশ্নকারী ভাইরা শুনো, মদিনাওয়ালা নবীর জবান থেকে শুনছি। আরে মদিনাওয়ালার এশকওয়ালার নবীর জবান থেকে শুনছি, আল্লাহর নবীর জবান থেকে শুনছি। প্রশ্নকারী ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা আমি রসুলের সুন্নত অনুযায়ী যদি তোমরা ঘুম যাও, ঘুম যাওয়ার সময় দোয়া আছে নি না নাই? আরে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া আছে নি না নাই? বাজারও যাওয়ার দোয়া আসেনি? আরে সবগুলা জিনিসের শুরু দিয়া দোয়া পড়তে হয়। প্রস্রাবের শুরু দিয়া দোয়া আসেনি না নাই? পায়খানা ঢুকার আগে দোয়া আসেনি? বের হওয়ার দোয়া আসেনি? ঘুমানোর আগে দোয়া আছে? ঘুম থেকে জাগ্রত হইলে দোয়া আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও প্রশ্নকারী ভাইয়েরা, আল্লাহ রসুল বলছেন, যারা আমি রসুলের সুন্নত তরিকা অনুযায়ী জীবনযাপন করবে, ওই সুন্নত তরিকা অনুযায়ী করার কারণে ঘুমানোর আগে ঘুমানোর বিধানাবলী বিসমিল্লাহ বইলে যদি কোনো কাজ শুরু করে, আল্লাহ ওই কাজকে ইবাদতের মধ্যে গণ্য কইরা দেয়। যদি কোনো কাজের শুরু দিয়া আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে, যদি কোনো কাজের শুরু দিয়া আল্লাহর নাম, যত কল্যাণমূলক কাজ আছে এইগুলার শুরু দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজে বরকত দেয়। নবীজি বলেন, মান লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু ফাহুয়া আযজামু ফাহুয়া আক্তা। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, যেই কাজের শুরু দিয়া বিসমিল্লাহ উচ্চারণ করে না, এই কাজটা বেবরকতি হয়, লেস কাটা হয়, অসম্পূর্ণ হয়। তাইলে বিসমিল্লাহর বরকত আসেনি না নাই? আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা, তুমি তোমার বিবিরে শিখাইবা সবগুলা কাজের শুরু দিয়া বিসমিল্লাহ, বাচ্চারা শিখাইবা সবগুলা কাজের শুরু দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে শুরু, যেই আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম।